আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সামনে আমি আবারও হাজির হলাম তোমাদের গণিত বইয়ের 10 নম্বর পৃষ্ঠার আলোচনা নিয়ে। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 10 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো ভাগ করি। এখানে ৬৯,৭৩৮ থেকে ভাগ করতে হবে ২৪৫ দিয়ে। এই নিয়মটাই আমরা এখন দেখব কিভাবে করা যায়। দেখো এখানে কিছু লিখে দিছে যে ৬৯,৭৩৮ সংখ্যাটির বাম থেকে প্রথম ৩টি অঙ্ক বিবেচনা করি, কারণ ভাজক ২৪৫ একটি ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো ২৪৫কে যদি ২ দিয়ে গুণ করা হয় তাহলে ৪৯০ হয়, যেটা ৬৯৭ থেকে ছোট, এবং ৩ দিয়ে গুণ করলে ৭৩৫ হয়ে যায়, যেটা ৬৯৭ থেকে বড়। তাই ভাগফলের শতকের স্থানে ২ হবে এবং ৬৯৭ এর নিচে স্থানীয় মান অনুযায়ী ৪৯০ বসিয়ে বিয়োগ করি। আমরা একটু খাতায় করার চেষ্টা করি। দেখো ২ দিয়ে গুণ দিতে বলছে, ৩ দিয়ে দিলে বেশি হয়ে যায়। এই যে ৬৯৭ বেশি হয়ে যায়, এই জন্য ২ দিয়ে করতে হবে। ৫ দুগুণে ১০-এর শূন্য, হাতে আমার কত? ২, ১। ৫ দুগুণে ১০-এর শূন্য, হাতে ১। ৪ দুগুণে ৮, আর ১-এ ৯। আর এখানে আসবে ২ দুগুণে ৪, ৪৯০। এখন বিয়োগ করো। ৭, ৯ মিলে গেল ০, আর এখানে আসবে ২, ২০৭। এখন এই ২০৭-এর সাথে আমার আরও একটা সংখ্যা নিচে নামবে, ৩ নামাই দিলাম। তাহলে কত হলো? ২০৭৩। এখন এই ২০৭৩কে আমরা কি করব? এই সংখ্যার সাথে কত গুণ করলে এটার কাছাকাছি হয় সেটা আমরা একটু দেখব। খেয়াল করো, ২০৫, এই যে ২৪৫, একে যদি আমি গুণ করি ৮ দিয়ে, তাহলে কত হবে? ১৯৬০। তার মানে কাছাকাছি চলে গেছে। তাহলে আমরা ৮ দিয়েই করি। এখানে ৮ দিলাম, এখানে আসলো ১৯৬০। বিয়োগ করলে কত নামবে? এই ৩, আর এখানে ৬ আছে কত হলে ৭ হবে? ১ হলে। ৭ ৯ আছে কত হলে ১০ হবে? ১ হলে। হাতের ১, একের সাথে ১ যোগ করলে ২ হয়, ২ দিয়ে মিলে গেলে ১ বাই শূন্য বসে না। এখন এখানে এই ৮ কেটে নামাই, তাহলে কত হবে? ১১৩৮। এই ১১৩৮-এর মধ্যে ২৪৫ কতবার যাবে? আমরা একটু গুণ করে দেখি, ৪ দিয়ে যায় কিনা। ৯৮০, ৯৮০। আর যদি ৫ দিয়ে করি তাহলে কত হবে? ২৪৫ গুণ হলো ৫, তাহলে ১২২৫। তার মানে আমাকে ৪ দিয়ে করতে হবে। ২৪৫ গুণ হলো ৪, ৯৮০। তাহলে আমরা এখানে ৪ দিয়ে দেই, ৯৮০ পেলাম। এখন বিয়োগ করলে নামবে কত? ৮, আর এখানে নামবে ৮ আছে কত হলে ১৩ হবে? ৮ ৫ ১৩। হাতে আমার ১, ৯ আর একে ১০, ১০ আছে কত হলে ১১ হবে? ১ হলে, হাতে ১, একে একে মিলে গেল ১৫৮। এই ১৫৮ এটা হলো আমাদের অবশিষ্ট সংখ্যা। তাহলে আমরা কি করব? আমরা এখানে লিখব, অতএব নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল ২৮৪ ভাগশেষ ১৫৮। এটাই হলো আমাদের নিয়ম। এখন আমরা যে এই যে ভাগশেষ পেলাম, এই ভাগশেষের সাথে এই যে ভাজক আছে, এই যে ভাজক আর ভাগফল গুণ করে এই ভাগশেষ যোগ করে দিলে যদি আমার ৬৯,৭৩৮ মিলে যায় তাহলে অঙ্কটা রাইট। আমরা একটু চেক করে দেখি। দেখো ২৪৫ গুণ হলো ২৮৪ যোগ হলো ১৫৮। দেখো ৬৯,৭৩৮ মিলে গেছে, তার মানে অঙ্ক রাইট। এবার আমরা তোমাদের দেখো খালি ঘর পূরণ করি, এটা আছে, আমরা একটু সেটা করি। এখানে ১, ২, ৩, ৩টে খালি ঘর দেওয়া আছে। আমরা এগুলো কিভাবে হয় আমরা একটু পূরণ করে দেখি।
প্রথমটা আছে দেখো ১৩৯, এখানে আছে ৯, খালিঘর ৫, ৩। এরপরে আছে খালিঘর ৭, ৩, এভাবে দেওয়া আছে। আমরা কোন ঘরে কত বসবে একটু আমরা চিন্তা করে দেখি। প্রথমে আমরা চিন্তা করি, এই যে ১৩৯, এটার সাথে এই যে উপরে ৭ পাইছে, ভাগ করার পরে ৭ পাইছে, ভাগফল এটা। এই ৭ এর সাথে যদি আমরা ১৩৯ কে গুণ করি, তাহলে আমরা কিন্তু নিচের সংখ্যাটা পেয়ে যাব। নিচের সংখ্যা পেলে উপরের সংখ্যাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা একটু দেখি, এই যে ১৩৯ গুণ হলো, এই জায়গায় দেওয়া আছে কত, উপরে দেওয়া আছে এই যে ৭, এই ৭ দিয়ে গুণ করো, গুণ ৭, তাহলে কত আসবে? ৭০০, ৯৭৩, ৯০০, এই যে দেখো ৭৩ এখানে আছে, তার মানে এখানে ৯ হবে, এখানে ৯ হবে। এখন আমাদের কাজটা হলো, আমরা তো জানি যে বিয়োগ করতে হয়। বিয়োগ করলে আমাদের কি হবে? ৩ আছে, কত হলে ৫ হবে? ২ হলে, এখানে খালি ঘরে ২ আসলো। এখন এই ৭ আছে, কত হলে এই জায়গায় ২ আছে, সাথে সাথে এই ২ যোগ করে দিলে আমাদের এই জায়গায় যেটা আসবে সেটা বলবে ৯। কারণ এই ৯ থেকে ৭ বাদ দিলেই ২ থাকে, যেহেতু বিয়োগ করতেছি। আর উপরেরটা বের করার জন্য কি করলাম? সাথে সাথে ২ যোগ করে দিলাম, এজন্য উপরেরটা পেয়ে গেলাম। তার মানে দেখো, এই যে ৯৯৫, এর থেকে ৯৭৩ বাদ দিলে ২২ থাকে। কত থাকে? ২২ থাকে। আমরা এটা চেক করে দেখি। এই যে দেখো, ৯৯৫ বিয়োগ হলো ৯৭৩, ৯৭৩, ২২। এখন এই ২২-এর সাথে এই ৩ কেটে নামানোর পরে হচ্ছে কত? ২২, ২২৩ হয়েছে। ২২৩। এখন এই জায়গা এক ঘ আ অ্যা ১৩ আছে, আর একটা ঘর খালি দেওয়া আছে। এখানে কত দেয়া আছে? ১। তার মানে এই ১ এর সাথে ১৩৯ কে গুণ করলেই তো এটা আসবে। তাহলে এখানে ৯ হবে। এই ৯ একে ৯, ৩ একে ৩, ১ একে ১, ১৩৯ হয়ে গেল। এবার আমরা বিয়োগ করে দেখি কত নামে। ৯ আছে, কত হলে ১৩ হবে? ৯ আর ৪, ১৩। এখানে ৪ দিলাম। ৯ আর ৪, ১৩ হলো। হাতে আমার ১, এ জায়গা ৪, ৩ আর একে ৪, ৪ আছে, কত হলে ১২ হবে? ৮। হাতে আমার ১, ১ আর একে ২, ২ দিয়ে মিলে গেল, ২২ শূন্য বসানো। এখন কথা হলো, দেখো এখানে ৯৯৫৩, এটা আমরা মিলে দেখব হয় কিনা। কিভাবে মিলাবো? ভাগফল, এই যে ভাগফলের সাথে ভাজকের গুণ দিয়ে ভাগশেষ যোগ করে দেব। তাহলে দেখি মেলে কিনা। ১৩৯ হলো ভাজক, গুণ হলো ৭১, গুণ হলো ৭১, যোগ হবে কত? ৮৪, ৮৪। এই দেখুন ৯৯৫৩, এই যে ৯৯৫৩ মিলে গেছে। তার মানে আমাদের এটা সঠিক। এবার আমরা ২ নাম্বার খালি ঘরটা দেখি। ২ নাম্বারে দেখো, এখানে কত আছে? ৩২৫, আর এখানে ভাগ করতে হবে কত? ২০,৪৭৫ কে। যেহেতু ৩০২৫ আছে, আর এই জায়গা আছে ৬, তাহলে আমরা এই ৬ এর সাথে ৩২৫ কে গুণ করে দিলেই আমরা নিচেরটা পেয়ে যাব। ৩২৫ গুণ হলো ৬, ১৯৫০, ১৯৫০, তার মানে এইখানে হবে ৯, আর এই যে ৫ আছে, এই জায়গায় হবে ০, ১৯৫০ হয়ে গেল। এবার আমরা বিয়োগ করি। ৭ এর ৭ বসলো, ৫ আছে, কত হলে ১৪ হবে? ৯ হলে। হাতে আমার ১, ৯ আর একে ১০, ১০ আর উপরের ০ মিলে এই জায়গায় ০, হাতে ১ থাকে, ১ আর একে ২, ২ দিয়ে মিলে গেল ০, ২২ শূন্য বসানো। আমরা ক্যালকুলেটরও করে দেখতে পারি। ২০,০৪৭, এই যে ২০,০৪৭ বিয়োগ কত হবে? ১৯৫০, এই যে ১৯৫০ বিয়োগ করলে নামে কত? ৯৭। আমরা এই যে এখানে ৯৭ পাইছি। এখন আমার এই ৫ এখানে কেটে আসবে, ৫ কেটে আসবে। এই ৫ এখানে বসায় দিলাম। এখন দেখো, এই জায়গা যেহেতু আছে ৯৭৫, আবার এখানে আছে ০, বিয়োগ করার পরে কোনো ভাগফল, ভাগশেষ নেই। তার মানে হলো, এই জায়গায় এই যে ৩২৫, এই ৩২৫-এর সাথে ৩২৫ দিয়ে যদি আমরা ৯৭৫ কে ভাগ দেই, তাহলেই কিন্তু আমাদের এখানের ভাগফলটা আমরা পেয়ে যাব। দেখো ৯৭৫। আরেকটা কথা জানিয়ে রাখি, এইখানে যেহেতু ভাগশেষ নেই, তার মানে এখানে
975ই হবে, 7 হবে। তাহলে এই যে 975 ভাগ হলো 325, 325 তাহলে কত আসলো? 3 আসলো। এর মানে হলো এখানে 3 হবে, এখানে 3। এভাবে আমরা মিলিয়ে ফেলতে পারি। তাহলে দেখো আমরা এখন যেহেতু এখানে ভাগশেষ নেই, তার মানে ভাজক আর ভাগফল গুণ করলে যদি 20,475 ভাজ্য পাই তাহলে মিলে গেল সংখ্যাটা। 325 গুণ হলো 63। দেখো 20,475, এই যে 20,475 মিলে গেছে। এবার আমরা 3 নম্বর সমাধানটা দেখি। সেই একই নিয়ম। এইখানে 2 খালি ঘর, এখানে খালি ঘর 3, এখানে আছে কত? 4, খালি ঘর 0, 4, 6 এভাবে আছে। আমরা একটু চিন্তা করে দেখি কি করা যায়। আমরা প্রথমে এইখানে যেহেতু কোনো ঘর নাই, মানে খালি ঘর পড়ে রয়েছে, এই ঘরটা আমাদের পূরণ করা লাগবে। তো পূরণ করতে হলে আমাদের কি করতে হবে? এই যে এখানে যে 46 পাইছি, তার মানে হলো এই জায়গার যে সংখ্যাটা আছে সেটার সাথে এই 2 গুণ করার পরে তো 46 হয়েছে। তার মানে 46 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আহ সংখ্যাটা এখানে চলে আসবে। এই জায়গা হবে 23, 23 দুগুণে 46, তার মানে এই খালি ঘরে বসবে 2, এই 23 হয়ে গেল। এখন 46 থেকে আমরা এখানেও 46 আসছে বোঝা যাচ্ছে, এখানেও 46 আছে, কারণ এখানে শূন্য চলে আসছে। এখানে দেখো এর নিচে যেহেতু ভাগশেষ 10 আছে, তার মানে বোঝাই যাচ্ছে এইখানে আমাদের 1 ছিল, মানে সরি 1 না, এখানে 6 আছে, কত হলে 7 হবে, 1 হলে এই জায়গায় 1 আসবে, তাহলে এখানে 7, এখানে 7, এই জায়গা 1 বিয়োগ করে নামলো। এখন এই শূন্য এখানে কেটে আসার পরে 10 হয়ে গেল। তার মানে হলো এইখানে শূন্য একটা দিয়ে এই জায়গা গুণ করে দিয়েছে, 0, 3 শূন্য 0, 2 শূন্য 0, এখানে বিয়োগ করে আবার সেই 10ই নেমে গেল। তার মানে হলো এইখানে খালি ঘরে 2 ছিল আর এখানে খালি ঘরে 7 ছিল। আমরা একটু মিলে দেখি কি হয়। 23, এই দেখো 23 গুণ 23 গুণ 20, 23 গুণ 20 যোগ হলো 10, দেখো 470 হয়ে গেছে। তাহলে মেলে এই 23 গুণ 20 আর এই যোগ হলো 10, তাহলে 470 হয়। এই হলো আমাদের অঙ্কটা ছিল। যাই হোক, সমাধান তোমরা দেখলে কিভাবে আমরা খালি ঘর পূরণ করলাম, এভাবেই তোমরা প্র্যাকটিসটা করবে। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 11 নম্বরের যে ভাগগুলো আছে এগুলো করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।